বিকাল হলেই মনটা যেন আনচান করে কিছু খেতে। কিছু না কিছু তো খেতেই হবে, হয় বাইরে থেকে এনে খেতে হবে, নয় কিছু বানিয়ে খেতে হবে। এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি আপনাদেরও এমনটা লাগে বলুন তো? আজ খুব সহজে ঝটপট বানিয়ে ফেলা যায় এমন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। যখন মন চাইবে তখনই সাথে সাথে এটা বানিয়ে খাওয়া যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ময়দা আর লবণটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটার সাথে এবার ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিব যতক্ষণ না এরকম মুঠো করে নেওয়া যাচ্ছে। যে পর্যায়ে দেখবেন মুঠো করে নেওয়া যাচ্ছে, ঠিক সে সময় দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিব। রুটি বানাতে আমরা যেমন ডো বানাই ঠিক তেমনই। ডো বানানো হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের জন্য এবার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, তাতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 3টা আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো যেহেতু এ পর্যায়ে বেশি গরম, তাই একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু গলিয়ে নিয়ে পরে আমি হাত দিয়ে এটাকে পুরোপুরি ম্যাশ করে নেব। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে মরিচও দিতে পারেন, আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই এখানে মরিচটা ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট সম্পূর্ণই ব্যবহার করেছি। আর দিচ্ছি অল্প একটু চাট মশলা। এবার সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে যখন এরকম হয়ে যাবে, মানে পেঁয়াজগুলো থেকে পানি ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে সেদ্ধ আলুর সাথে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিব। ভালোভাবে এটাকে মাখিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা যে 15 থেকে 20 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে এসেছে। আরও অল্প অল্প করে আটা ছিটিয়ে দিয়ে এই সম্পূর্ণ ডো দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে দুভাগ করে দুটো রুটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডো দিয়ে, দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেই আলু ভর্তাটা এই রুটির উপর একেবারে ছড়িয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ রুটি এই আলু ভর্তা দিয়ে ঢেকে যায়। ঠিক এমন ভাবে আলু ভর্তাটা ছড়িয়ে দিব যাতে রুটির সবগুলো পার্টে এই আলু ভর্তাটা ছড়িয়ে যায়। এবার এই রুটিটাকে রোল করে নিব। একটু টেনে টেনে এই কাজটা করতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। রুটিটা রোল করে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে সম্পূর্ণ এভাবে ছোট ছোট করে স্লাইস করে নিব। রুটিটা রোল করে কেটে নেবার কারণে প্রত্যেকটা স্লাইসে কিন্তু একটা সুন্দর ভাঁজ পড়েছে, দেখতেই পাচ্ছেন। এবার প্রত্যেকটা স্লাইস নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তাতে করে সুন্দর একটা শেপ চলে আসবে। এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে, কারণ আপনি যদি একটু জোরে চাপ দেন তাহলে কিন্তু আলুর পুরটা বের হয়ে আসবে। এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। মাঝখানে কিন্তু সুন্দর একটা শেপ চলে এসেছে, একটা ভাঁজ পড়েছে, দেখতেই ভালো লাগছে। নাস্তাগুলোকে একটা সাইডে রেখে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এই ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় তেলটা গরম হয়ে গেলে দেখুন আমি কি করছি, প্রত্যেকটা নাস্তাকে ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি থাকবে, হাই হিটে থাকলে কিন্তু নাস্তাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। চুলার আঁচটা মাঝারি রেখে আমি সবগুলো নাস্তাকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচে নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতন সময় লেগেছে, কারণ এটাকে হাই হিটে ভাজা যাবে না, মাঝারি আঁচে ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেবার পর যখন এরকম একটা ব্রাউন সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। নাস্তার কালারগুলো দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর ব্রাউনিশ কালার এসেছে না? উপরে হবে ক্রিস্পি এবং ভিতরে হবে সফট। এতটাই মজার খেতে, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এবং বিকালের জন্য আমি মনে করি এর চেয়ে ভালো নাস্তা হতেই পারে না।
আলু, ডিম আর ময়দার যে একটা কম্বিনেশন, সেটা আপনার মুখে লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আমি মনে করি বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ার চেয়ে ঝটপট যদি এরকম একটা নাস্তা তৈরি করা যায়, তাহলে কেন বাইরের খাবার খাবো বলুন তো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।